সূরা আল ফাতহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যেন আল্লাহ তোমার আগের ও পরের সকল ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন। নিশ্চয়ই তোমার উপর তার নিয়ামতের পূর্ণতা বিধান করেন ও তোমাকে সরল সঠিক ও নির্ভুল ঋজু পথ দেখান, আর তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। সেই আল্লাহ মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেছেন, যেন তাদের ঈমানের সঙ্গে তারা আরও একটি ঈমান বাড়িয়ে নেয়। আকাশ ও পৃথিবীর সমস্ত সৈন্য সামন্ত আল্লাহর কর্তৃত্বাধীন রয়েছে। তিনি সর্বজ্ঞ ও মহাবিজ্ঞানী। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما তিনি এই কাজ করেছেন এই জন্য যেন মুমিন পুরুষ ও স্ত্রীগণকে চিরকাল বসবাস করার উদ্দেশ্যে এমন সব জান্নাতে প্রবেশ করান যেসবের নিচে নহরধারা চিরপ্রবাহমান থাকবে, এবং তাদের দোষসমূহ তাদের থেকে দূর করে দেবেন। আল্লাহর কাছে এটা এক বিরাট সাফল্য। আর তিনি সেই সব মুনাফিক পুরুষ ও মহিলা এবং মুশরিক পুরুষ ও মহিলাদেরকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। অকল্যাণ ও খারাপির আবর্তে তারা নিজেরাই পড়ে গেছে। আল্লাহর গজব পড়েছে তাদের উপর এবং তিনি তাদের উপর অভিশাপ বর্ষণ করেছেন, আর তাদের জন্য জাহান্নাম সুসজ্জিত করেছেন, যা অত্যন্ত খারাপ স্থান। আকাশমণ্ডল ও পৃথিবীর সৈন্য সামন্ত আল্লাহরই নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে রয়েছে, এবং তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما হে নবী, আমরা তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সাবধানকারী বানিয়ে পাঠিয়েছি, যেন হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তাকে সমর্থন ও শক্তি দাও, তাকে সম্মান ও মর্যাদা দাও, আর সকাল ও সন্ধ্যা তার তাসবিহ করতে থাকো। হে নবী, যেসব লোক তোমার কাছে বায়াত করেছিল তারা আসলে আল্লাহর কাছে বায়াত করছিল। তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল।
এখন যে ব্যক্তি এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে তার প্রতিশ্রুতি ভঙ্গের কুফল তার নিজেরই সত্তার উপর পড়বে, এবং যে সেই প্রতিশ্রুতি পূর্ণ করবে যা সে আল্লাহর সঙ্গে করেছে, আল্লাহ খুব শীঘ্রই তাকে বড় পুরস্কার দান করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا। হে নবী, বৌদ্ধ আরবদের মধ্যে যাদেরকে পিছনে ছেড়ে দেয়া হয়েছিল, এখন তারা এসে অবশ্যই তোমাকে বলবে, আমাদেরকে আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যতিব্যস্ত করে রেখেছিল, আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। এই লোকেরা নিজেদের মুখে সেই সব কথা বলছে যা তাদের হৃদয়ে থাকে না। তাদেরকে বলো, ঠিক আছে, এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে কার্যকর হওয়া থেকে বাধা দেওয়ার সামান্য ক্ষমতাও কি কারো আছে? যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান কিংবা চান কোনো কল্যাণ দান করতে, তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহই ভালোভাবে অবহিত। কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছো, বরং তোমরা মনে করে নিয়েছো যে রাসূল ও মুমিনরা নিজেদের ঘরে কখনোই ফিরে আসতে পারবে না। এই খেয়ালটা তোমাদের মনে খুবই ভালো লেগেছে এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়েছো। আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما। আল্লাহ ও তার রাসূলের প্রতি যেসব লোক ঈমানদার নয় এমন কাফিরদের জন্য আমরা দাউ দাউ করে জ্বলা অগ্নিকুণ্ডলী প্রস্তুত করে রেখেছি। আকাশমণ্ডল ও পৃথিবীর বাদশাহীর প্রভুত্ব ও প্রশাসন ক্ষমতার একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আর যাকে ইচ্ছা শাস্তি দান করেন। আল্লাহই ক্ষমাশীল ও করুণাময়। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। তোমরা যখন গনিমতের মাল লাভ করার জন্য যেতে থাকবে তখন এই পিছনে রেখে যাওয়া লোকেরা তোমাদেরকে অবশ্যই বলবে যে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে দিতে চায়। এদেরকে স্পষ্ট ভাষায় বলে দাও, তোমরা কখনোই আমাদের সঙ্গে যেতে পারো না, আল্লাহই তো আগেও এই কথা বলে দিয়েছেন। এরা বলবে, না, তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ করো, অথচ এটা কোনো হিংসার কথা নয়। আসলে এরা সঠিক কথা খুব কমই বোঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج
ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما এই পিছনে রেখে যাওয়া বৌদ্ধ আরবদের বলে দাও, খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সঙ্গে লড়াই করার জন্য ডাকা হবে যারা খুবই শক্তি সম্পন্ন। তোমাদেরকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যতক্ষণ না তারা অনুগত হয়ে যাবে। সে সময় তোমরা যদি জিহাদের নির্দেশ পালন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম সওয়াব দেবেন। আর তোমরা যদি তেমনই পিছন হটে যাও যেমন আগে পিছনে ফিরে গিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন। যদি অন্ধ, পঙ্গু ও রুগ্ন লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে সেই সব জান্নাতে প্রবেশ করাবেন যেসবের নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকবে। আর যে লোক মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে অত্যন্ত মর্মান্তিক আযাব দেবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা গাছের তলায় তোমার কাছে বায়াত করছিল। তাদের মনের অবস্থা তার জানা ছিল, এজন্য তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন। পুরস্কার হিসেবে তাদেরকে তিনি নিকটবর্তী বিজয় দান করলেন। এছাড়া আরও বহু গনিমতের সামগ্রী তাদের দিলেন যা তারা শীঘ্রই অর্জন করবে। আল্লাহ মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী। আল্লাহ তোমাদেরকে বিপুল সংখ্যক গনিমতের ধন মাল দান করার ওয়াদা করেছেন যা তোমরা অবশ্যই লাভ করবে। তড়িৎ গতিতে এ বিজয় তো তিনি তোমাদেরকে দিলেনই, আর লোকদের হাতও তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হওয়া থেকে বিরত রাখলেন, যেন এটা মুমিনদের জন্য একটি নিদর্শন হয়ে উঠতে পারে। আর আল্লাহ সহজ, সঠিক ও নির্ভুল পথের হেদায়েত দান করেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا এছাড়া আরও অনেক গনিমত দেয়ারও তিনি তোমাদের কাছে ওয়াদা করেছেন যা অর্জন করতে তোমরা এখন পর্যন্ত সক্ষম হতে পারো নাই। আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। আল্লাহ তো সব কিছুর উপরেই শক্তিমান। এই কাফেররা যদি এই সময়ে তোমাদের সঙ্গে লড়াই শুরু করে দিত তাহলে নিশ্চিত পৃষ্ঠ প্রদর্শন করত এবং তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেত না। এটা আল্লাহর স্থায়ী রীতি, এটি আগ থেকে চলে আসছে। আর তোমরা আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। তিনিই তো মক্কার উপত্যকায় তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন, অথচ তিনি তাদের উপর তোমাদেরকে আধিপত্য ও বিজয় দান করেছিলেন। আর তোমরা যা কিছু করছিলে আল্লাহ তা দেখছিলেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله
ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما إذ جعل الذين كفروا في قلوبهم حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما এরাই তো সেই লোক যারা কুফরি করেছে ও তোমাদেরকে মসজিদে হারাম পর্যন্ত পৌঁছতে দেয় নাই এবং কোরবানির উটগুলোকেও কোরবানির স্থানে পৌঁছতে বাধা দিয়েছে। মক্কায় যদি এমন মুমিন পুরুষ ও স্ত্রী লোক না থাকত যাদেরকে তোমরা জানো না এবং অজ্ঞতাবশতই তোমরা তাদেরকে পর্যুদস্ত করে দিতে ও তার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হবে, এই আশঙ্কা যদি না থাকত তাহলে যুদ্ধ বিরত রাখা হতো না। তা বিরত রাখা হয়েছে এই জন্য যেন আল্লাহ তার রহমতে যাকে ইচ্ছা শামিল করে নিতে পারেন। সেই মুমিনরা যদি বিচ্ছিন্ন ও চিহ্নিত হতো তাহলে মক্কাবাসীর মধ্যে যারা কাফির ছিল তাদেরকে আমরা অবশ্যই কঠিন শাস্তি দিতাম। এই কারণেই এই কাফিররা যখন নিজেদের মনে জিঘাংসামূলক আত্মসম্ভ্রম বোধ ও বিদ্বেষ বসিয়ে নিল তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদের প্রতি পরম প্রশান্তি নাজিল করলেন এবং মুমিনদেরকে তাকওয়ার নীতির অনুসারী করে রাখলেন, কেননা তারাই এর অধিক উপযুক্ত ও অধিকার সম্পন্ন ছিলেন। আল্লাহ তো সব বিষয়ে জ্ঞানবান। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا বস্তুত আল্লাহ তাআলা তার রাসূলকে প্রকৃতই সত্য স্বপ্ন দেখিয়েছিলেন যা পুরোপুরিভাবে সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। আল্লাহ চাইলে তোমরা অবশ্যই মসজিদে হারামে পূর্ণ মাত্রার শান্তি ও নিরাপত্তা সহকারে প্রবেশ করবে। তখন নিজেদের মাথা মুন্ডন করাবে ও চুল কাটাবে, আর তোমরা কোনো ভয়ের সম্মুখীন হবে না। তিনি সে কথা জানতেন যা তোমরা জানতে না। এ কারণে সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগে তিনি এ নিকটবর্তী বিজয় তোমাদেরকে দান করেছেন। তিনি সেই আল্লাহই যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন যেন তাকে সমগ্র দ্বীনের উপর বিজয়ী করে দিতে পারেন, আর এই মহাসত্য সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما মুহাম্মদ আল্লাহর রাসূল,
আর যেসব লোক তার সঙ্গে রয়েছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর ও নিজেরা পরস্পর দয়াশীল। তোমরা তাদেরকে রুকুতে, সেজদায় ও আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির সন্ধানে আত্মনিমগ্ন দেখতে পাবে। তাদের মুখাবয়বে সেজদার চিহ্ন ভাস্বর হয়ে আছে, যার দ্বারা তারা স্বাতন্ত্রতা সহকারে পরিচিত হয়। তাদের এ গুণ পরিচিতি তাওরাতে উল্লেখিত রয়েছে। আর ইনজিলে তাদের দৃষ্টান্ত এমন যে, যেন একটা শস্য ক্ষেত প্রথমে তা অঙ্কুর বের করে, তারপর তাকে শক্তি যোগানো হয়, অতঃপর তা মোটা ও শক্ত হয়ে ওঠে। এরপর তা স্বীয় কাণ্ডের উপর দাঁড়িয়ে যায়, তা চাষিদেরকে সন্তুষ্ট করে দেয়। যেন কাফেররা এসবের ফুলে ফলে সুশোভিত হওয়ার দরুন হিংসায় জ্বলতে থাকে। এ দলের লোকদের মধ্যে যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, আল্লাহ তাদের প্রতি ক্ষমা ও অতি বড় শুভ ফলের ওয়াদা করেছেন।